আজকের বিশ্ব সংবাদ। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে বলেছেন যে কিয়েভ রাশিয়ার বিরুদ্ধে আরও 2 থেকে 3 বছর যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। রবিবার দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। টাস্ক বলেন, জেলেনস্কির সঙ্গে তার এই কথোপকথনটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। আলোচনায় ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের প্রতি রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির বিষয়টি প্রাধান্য পায়। তিনি আরও বলেন, আমার কোনো সন্দেহ নেই যে ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে। আরও 1.5 শতাধিক ভারতীয়কে ভারতে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার অভিযোগে 54 ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন। রোববার পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতে ফেরত পাঠানো সবাই ডাউনকি রুট নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সম্প্রতি তারা সবাই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হয় দেশটি এই পদক্ষেপ নিয়েছে। রোববার এক বার্তায় মালির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, দেশজুড়ে 27 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে 10 নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। গায়িকা কেটি পেরির প্রেমে মজেছেন জাস্টিন ট্রুডো। বিষয়টি এতদিন গুঞ্জন আকারে ছিল, কিন্তু এবার জনপ্রিয় সঙ্গীত তারকা কেটি পেরির সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের প্রেমের খবর প্রকাশ্যে আনলেন। শনিবার রাতে প্যারিসে কেটি পেরি 41তম জন্মদিন একসঙ্গে সেলিব্রেট করলেন তারা। এ সময় ফ্রান্সের প্যারিসে অবস্থিত ক্রেজি হর্সে এই যুগল হাতে হাত ধরে প্রবেশ করেন। একই সঙ্গে ট্রুডো নিশ্চিত করেন তিনি কেটি পেরির প্রেমে মজেছেন। এই অনুষ্ঠানে ক্রেজি হর্স থিয়েটারে উপস্থিত এই জুটিকে দেখা যায় অত্যন্ত অন্তরঙ্গ হিসেবে। 2024 সালের 29 ডিসেম্বর বেইজিং এ আনুষ্ঠানিকভাবে একটি ট্রেন ট্রাকে নামানো হয়। ট্রেনটি বর্তমানে চীনের সর্বোচ্চ গতির চলমান CR400 ফুজিং ট্রেনের তুলনায় অনেক বেশি দ্রুত গতির। ফুজিং ট্রেনগুলো প্রতি ঘন্টায় সর্বোচ্চ 350 কিলোমিটার গতিতে চলে, আর নতুন CR450 মডেলের এই ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ 450 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। বিশ্বের দ্রুততম উচ্চ গতির এই ট্রেনের প্রোটোটাইপের পরীক্ষামূলক পরিচালনা শুরু করেছে চীন। বেইজিংয়ের রিং রেলওয়েতে এখনও এর পরীক্ষামূলক পরিচালনা চলছে, তবে বাণিজ্যিকভাবে চলাচলের সময় এর সর্বোচ্চ গতি নির্ধারিত হবে প্রতি ঘন্টায় 400 কিলোমিটার। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এই খবর দিয়েছে। উপমা রায়, সোনালী নিউজ।